আচ্ছা, নোডাল অ্যানালাইসিস অ্যান্ড মেশ অ্যানালাইসিস শেখার পরে আমরা সার্কিট সলভ করার নেক্সট যেই মেথডটা শিখব সেটার নাম হচ্ছে সুপারপোজিশন। তো সুপারপোজিশন থিওরাম দিয়ে হচ্ছে প্রবলেম সলভ করার আগে, দ্যাট ইজ সুপারপোজিশন থিওরামটা শেখার আগে আমাদের আসলে আরেকটা কনসেপ্ট জানা উচিত, সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি। তো আজকে হচ্ছে বেশি একটা বড় লেকচার দিব না, আজকের লেকচারে হচ্ছে শুধু সুপারপোজিশন থিওরেমে ম্যাথ করতে হচ্ছে যেই কনসেপ্টটা থাকা দরকার, দ্যাট ইজ লিনিয়ারিটি প্রপার্টি, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো একটা সিস্টেম বা একটা এলিমেন্টকে লিনিয়ার বলা হয় যদি সেই সিস্টেমটা বা এলিমেন্টটার ইনপুট অ্যান্ড আউটপুটের মাঝে রিলেশনটা লিনিয়ার হয়। ফর এক্সাম্পল রেজিস্টর হচ্ছে একটা লিনিয়ার এলিমেন্ট। কী কারণে লিনিয়ার এলিমেন্ট? ধরো এটার ইনপুট হিসেবে তুমি এর মধ্যে দিয়ে একটা কারেন্ট সাপ্লাই করলা, আর আউটপুট হিসেবে তুমি যদি হচ্ছে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাকে কনসিডার করো, তাহলে হচ্ছে কিন্তু সেই ভোল্টেজ আর কারেন্ট, দ্যাট ইজ ইনপুট অ্যান্ড আউটপুট, তাদের মাঝে যে রিলেশনটা, সেই রিলেশনটা কি লিনিয়ার হয়। আমরা সবাই ওহমস ল অনুযায়ী জানি একটা রেজিস্টরের জন্য V ইজ ইকুয়াল টু IR, যেখানে V হচ্ছে ভোল্টেজ আর I হচ্ছে কি কারেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে যদি আমি কারেন্টটাকে হচ্ছে ইনপুট বলি আর তার জন্য যে ভোল্টেজটা জেনারেট হবে সেটাকে যদি আমি আউটপুট বলি, তাহলে ইনপুট আর আউটপুটের মাঝে যে রিলেশনটা সেটা একটা লিনিয়ার রিলেশন। তো আমরা সবাই জানি লিনিয়ার, দ্যাট ইজ লিনিয়ার বলতে কি বোঝায়? লিনিয়ার টার্মটা আসছেই হচ্ছে একটা লাইন থেকে। তো আমরা সবাই জানি সবচেয়ে একদম বেসিক যে স্ট্রেইট লাইন সেটার ইকুয়েশনটা কি? আমি যদি একটা মূল বিন্দুগামী সরল রেখা ধরি তাহলে হচ্ছে সেই স্ট্রেইট লাইনটার ইকুয়েশন আমরা সবাই হচ্ছে কি জানি? y ইজ ইকুয়াল টু mx। তো v ইজ ইকুয়াল টু IR যেটা, দ্যাট ইজ রেজিস্টরের জন্য ভোল্টেজ আর কারেন্টের সম্পর্ক, সেটা কিন্তু কি একটা স্ট্রেইট লাইন বা y ইজ ইকুয়াল টু mx ফর্মটা হচ্ছে ফলো করে। তো আমি যদি একটা রেজিস্টরের জন্য ভোল্টেজ ভার্সেস কারেন্টটা প্লট করি, আমি কি পাবো? একটা লিনিয়ার কার্ভ পাবো। যেই লিনিয়ার কার্ভটার স্লোপটা হবে কি রেজিস্ট্যান্সের সমান, ঠিক আছে? তো লিনিয়ারিটি যে প্রপার্টিটা, দ্যাট ইজ একটা সিস্টেম যখন লিনিয়ার হয় তখন সেই সিস্টেমটার দুইটা প্রপার্টি হচ্ছে ফলো করে। তার মধ্যে একটা হচ্ছে হোমোজিনিটি প্রপার্টি আর একটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি। দ্যাট ইজ উই ক্যান সে দ্যাট লিনিয়ারিটি প্রপার্টি ইজ আ কম্বিনেশন অফ বোথ হোমোজিনিটি অ্যান্ড অ্যাডিটিভিটি প্রপার্টি। তো এখন আসি হোমোজিনিটি প্রপার্টি বলতে কি বুঝে? হোমোজিনিটি প্রপার্টি বলতে বোঝানো হয় যদি ইনপুটকে আমি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আউটপুটটা সেই সেম কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাইড হবে। যেমন একটা রেজিস্টরের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে V ইজ ইকুয়াল টু IR। এখন হচ্ছে আমরা যদি কারেন্ট যে কারেন্টটা সাপোজ আমি K টাইমস বাড়িয়ে দিলাম, দ্যাট ইজ আমি একটা নতুন কারেন্ট এখন অ্যাপ্লাই করব, সেই নতুন কারেন্টটার নাম আমি দিলাম I প্রাইম, সেটাকে আমি আগের কারেন্ট যেটা I তার চেয়ে K টাইমস বাড়িয়ে দিব এখন, তাহলে আমার কারেন্টটা হয়ে যাবে KI। তো এখন হচ্ছে আমি এই I প্রাইম ফ্লো করার জন্য রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটা কি হবে? সেই ভোল্টেজটাকে আমি যদি V প্রাইম হিসেবে ডিনোট করি তাহলে ওহমস ল অনুযায়ী আমি লিখতে পারি কি V প্রাইম সমান হবে I প্রাইম R, যেখানে I প্রাইম হচ্ছে কি KI আর R তো Rই। তো এখন দেখো এই ইকুয়েশানে IR যেটা সেটা হচ্ছে আবার কি? সেটা হচ্ছে কিন্তু আবার এই যে V এর সমান, তাহলে আমার V প্রাইম সমান আমি কি লিখতে পারি? KV।
তো তাহলে এখন দেখো, আমি যখন কারেন্টটাকে কে দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তখন আমি যে রেজাল্টেন্ট ভোল্টেজটা পাচ্ছি সেটাও কিন্তু কে দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছে। এই কারণেই হচ্ছে আই প্রাইম যখন কে আই, আমি ভি প্রাইম পাচ্ছি কি কে ভি। তো হোমোজেনিটি প্রপার্টি বলতে এটাই বোঝানো হয় যে আমি ইনপুট যেটা সেটাকে যদি কে টাইমস মাল্টিপ্লাই করি তাহলে আউটপুটও কে টাইমস মাল্টিপ্লাই হবে। অথবা আমরা এভাবেও বলতে পারি যে একটা সিস্টেম থেকে আমরা যদি দেখি আউটপুটটা একটা লিনিয়ার সিস্টেম থেকে আমরা যদি দেখি আউটপুটটা কে টাইমস মাল্টিপ্লাইড অবস্থায় বের হচ্ছে, তাহলে হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটার যে ইনপুটটা ছিল সেটাও নিশ্চয়ই কে টাইমস মাল্টিপ্লাইড হয়ে গেছে। ঠিক আছে, তো নেক্সট আসি হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টিতে। লিনিয়ারিটি প্রপার্টিটা বেসিক্যালি হচ্ছে এই হোমোজিনিটি প্রপার্টি আর অ্যাডিটিভিটি প্রপার্টির কম্বিনেশন। দ্যাট ইজ একটা লিনিয়ার সিস্টেম হোমোজিনিটি প্রপার্টিটাও মেনটেন করবে এবং অ্যাডিটিভিটি প্রপার্টিটাও মেনটেন করবে। তো অ্যাডিটিভিটি প্রপার্টিটা বলতে কি বোঝায়? লিনিয়ার হলে যদি দুইটা ইনপুট আমি যোগ করে অ্যাপ্লাই করি তাহলে আউটপুট হবে ওই দুইটা ইনপুটের জন্য সেপারেটলি যে আউটপুট আমি পাচ্ছিলাম তাদের যোগফল। আমি আবারও রিপিট করি কথাটা, একটা সিস্টেম যদি লিনিয়ার হয় আর সেটা যে যদি সেটার ইনপুট যেটা আছে সেই ইনপুটটাকে আমি যদি দুইটা ইনপুটের যেই ভ্যালু সেটা যোগ করে অ্যাড করি, তাহলে যে করেসপন্ডিং আউটপুটটা হবে সেটা কি হবে? ওই যে দুইটা ইনপুটের জন্য সেপারেটলি আমি যে আউটপুট পেতাম সেই আউটপুটগুলো যোগ করলে হচ্ছে যে ভ্যালু হয়, এক্ষেত্রে আউটপুটটা হচ্ছে সেই যোগফলের সমান হবে। একটু এক্সাম্পল দিয়ে বললে হচ্ছে বাক্যটা একটু ক্লিয়ার হবে কি বলতে চাচ্ছি। ধরো একটা রেজিস্টরের জন্য আমি যদি V1 পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে I1 পরিমাণ কারেন্ট সেটার মধ্য দিয়ে ফ্লো হয়। তাহলে রিলেশনটা আমি ওহমস ল থেকে লিখতে পারি V1 সমান I1R। আবার ধরি এই সেম রেজিস্টরের মধ্য দিয়ে আমি যদি V2 ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে রেজাল্টেন্ট যে কারেন্টটা হয় সেটাকে আমি যদি I2 হিসেবে ডিনোট করি তাহলে V2 আর I2 এর মধ্যে রিলেশনটা কি হবে? ওহমস ল অনুযায়ী V2 সমান I2R। আচ্ছা, এখন হচ্ছে ধরো আমার ওই রেজিস্টারটার মধ্য দিয়ে এখন আমি নতুন একটা কারেন্ট ফ্লো করাবো। সেই নতুন কারেন্টটা হচ্ছে এই দুইটা কারেন্টের যোগফলের সমান। ঠিক আছে, তো নতুন যেই কারেন্টটা সেটা হচ্ছে প্রথমে আমি যেই দুইটা কারেন্টের কথা বলতেছিলাম সেই দুইটা কারেন্টের যোগফলের সমান। তাহলে এখন করেসপন্ডিং যে ভোল্টেজ সেটা ওহমস ল অনুযায়ী কি হবে? V is equal to IR, যেখানে I আবার কি I1 প্লাস I2। আচ্ছা, এখানে I1 আরটা হচ্ছে আবার কি I1 আরটা হচ্ছে আবার V1 এর সমান, আর I2 আর যেটা সেটা হচ্ছে আবার V2 এর সমান। সো আমি আলটিমেটলি যে করেসপন্ডিং ভোল্টেজটা পাবো সেটা হবে V1 আর V2 এর যোগফল। দ্যাট ইজ আমি যখন I1 আর I2 যোগ করে ওই রেজিস্টরটার মধ্য দিয়ে পাঠাচ্ছি তখন আমি করেসপন্ডিং যে ভোল্টেজটা পাচ্ছি সেটাও হচ্ছে V1 আর V2-র যোগফলের সমান। এই কথাটাই হচ্ছে আসলে অ্যাডিটিভিটি। দ্যাট ইজ আমি যদি দুইটা ইনপুট যোগ করে অ্যাপ্লাই করি তাহলে আউটপুট হবে ওই দুইটা ইনপুটের জন্য যে করেসপন্ডিং আউটপুটগুলো পেতাম তাদের যোগফলের সমান। ঠিক আছে, তো একটা লিনিয়ার সার্কিট আমি কোন সার্কিটটাকে বলবো? যেই সার্কিটে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে লিনিয়ার হয়। তো আমরা এতক্ষণ হচ্ছে রেজিস্টরের কথা বললাম, সো ডেফিনেটলি রেজিস্টর একটা লিনিয়ার এলিমেন্ট। এতক্ষণের এক্সাম্পলগুলো দেখে সবাই বুঝতে পেরেছো।
এছাড়া হচ্ছে যে কোনো ভোল্টেজ সোর্স সেটা ইন্ডিপেন্ডেন্ট হোক, আর ইন্ডিপেন্ডেন্ট হলেও হচ্ছে সেটা একটা লিনিয়ার এলিমেন্ট, আবার ডিপেন্ডেন্ট সোর্স যেটা ডিপেন্ডেন্ট সোর্সও হচ্ছে লিনিয়ার টাইপের হলে সেটা যদি হচ্ছে সার্কিটে থাকে তাহলে হচ্ছে সার্কিটটাকে আমি বলবো লিনিয়ার সার্কিট। লিনিয়ার সার্কিটের প্রবলেম হচ্ছে করাবো একটু পরে, তাহলে হচ্ছে আরও বুঝতে পারবা যে লিনিয়ার সার্কিট বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট হচ্ছে দেখাই দিই, সেটা হচ্ছে পাওয়ার। ভোল্টেজ আর কারেন্ট এদের মধ্যে কিন্তু পরস্পর সম্পর্কটা লিনিয়ার, কিন্তু একটা রেজিস্টরের ক্ষেত্রে ভোল্টেজ বা কারেন্টের সাথে পাওয়ারের যেই রিলেশান সেটা কিন্তু লিনিয়ার না। যেমন হচ্ছে আমরা সবাই জানি কি পি ইজ ইকাল টু রেজিস্টরের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি আই স্কোয়ার আর সমান ভি স্কোয়ার বাই আর। সো রেজিস্টার যেহেতু সবচেয়ে সহজ এক্সাম্পল তার জন্য আমি রেজিস্টার দিয়ে বুঝাচ্ছি, কিন্তু রেজিস্টার হোক বা যে এলিমেন্টই হোক ভোল্টেজ বা কারেন্টের সাথে পাওয়ারের যে রিলেশানটা সেটা হচ্ছে কখনোই সরল রৈখিক বা লিনিয়ার হয় না, সেটা সবসময় হয় একটা নন লিনিয়ার সম্পর্ক। যেমন রেজিস্টরের ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা দেখে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে কি ভোল্টেজ বা কারেন্টের স্কোয়ার টার্মের উপরে পাওয়ারটা ডিপেন্ড করতেছে, তারা হচ্ছে পরস্পর লিনিয়ার না। ঠিক আছে, তো লিনিয়ার যেহেতু না ডেফিনেটলি এটা হোমোজেনিটি আর অ্যাডিটিভিটি স্যাটিসফাই করবে না। তো স্যাটিসফাই যে করে না সেটা হচ্ছে দেখি, ধরো আমি হচ্ছে এখন রেজিস্টরটার মধ্য দিয়ে কারেন্টটাকে কে টাইমস মাল্টিপ্লাই করে দিব, দ্যাট ইজ আমি নতুন একটা কারেন্ট পাঠাচ্ছি যেটা আগের কারেন্টের চেয়ে কে টাইমস মাল্টিপ্লাইড। এখন হচ্ছে দেখো করেসপন্ডিং যে পাওয়ারটা তাকে যদি আমি পি প্রাইম হিসেবে ডিনোট করি, পি প্রাইম হবে কি আই প্রাইম স্কোয়ার আর, যেখানে আই প্রাইমটা আবার কি কে আই এর সমান। আচ্ছা, এই ইকুয়েশানটাতে আই স্কোয়ার আর যেটা সেটা হচ্ছে আবার কি ইনিশিয়ালি যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারের ভ্যালু, কাজেই আমার নতুন পাওয়ারটা হলো কে স্কোয়ার পি এর সমান। দ্যাট ইজ আমি হচ্ছে যখন কারেন্টটাকে কে টাইমস করে দিচ্ছি, দ্যাট ইজ আই প্রাইম সমান হচ্ছে কে আই, পাওয়ারটা কিন্তু কে টাইমস হচ্ছে না, দ্যাট ইজ পি প্রাইম ইজ নট ইকুয়ালস টু কে পি। কাজেই হোমোজিনিটি প্রপার্টি স্যাটিসফাইড হচ্ছে না। সিমিলারলি এখন দেখি যে অ্যাডিটিভিটি প্রপার্টিও যে স্যাটিসফাই হবে না। ধরো I1 পরিমাণ কারেন্টের জন্য আমি পাওয়ার পাই P1 অ্যান্ড I2 পরিমাণ কারেন্টের জন্য আমি পাওয়ার পাই P2। এখন ধরো রেজিস্টরটার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে সেটা হচ্ছে I1 আর I2 এর যোগফলের সমান। তো করেসপন্ডিং পাওয়ারটা হবে কি আই স্কোয়ার আর, আই আবার হচ্ছে I1 আর I2 এর যোগফলের সমান। সো এখানে হচ্ছে যে I1 স্কোয়ার আর I2 স্কোয়ার আর তারা হচ্ছে P1 আর P2 এর সমান। তো দেখো আমি কারেন্টটাকে যখন যোগ করে পাঠাচ্ছি পাওয়ারটা কিন্তু কি যোগফলের সমান হচ্ছে না, সাথে হচ্ছে এক্সট্রা একটা টার্ম এখানে চলে আসতেছে, কাজেই আমি কারেন্ট দুইটা যোগ করলেও পাওয়ার P1 আর P2 এর যোগফলের সমান হচ্ছে না, কাজেই এখানে অ্যাডিটিভিটি প্রপার্টিও স্যাটিসফাই হচ্ছে না। সো উই ক্যান কনফিডেন্টলি সে দ্যাট পাওয়ারের সাথে কারেন্টের রিলেশানটা নন লিনিয়ার। সিমিলারলি আমরা ভোল্টেজের জন্য দেখাতে পারবো যে পাওয়ারের সাথে ভোল্টেজের রিলেশানটা নন লিনিয়ার। আচ্ছা, এখন দেখি লিনিয়ারিটি প্রপার্টিটা কাজে লাগিয়ে একটা লিনিয়ার সার্কিটের প্রবলেম হচ্ছে সলভ করা যে কিছুটা ইজি হয়।
আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এই প্রবলেমটাতে আমার এই ব্রাঞ্চ দিয়ে যে কারেন্ট আই নটটা যাচ্ছে, সে আই নট কারেন্টটাকে বের করতে বলছে এই ভোল্টেজ সোর্স ভিএসটার দুইটা ভ্যালুর জন্য। একবার বলছে ভিএসের ভ্যালু হবে 12 ভোল্ট, আরেকবার বলছে ভিএসের ভ্যালু হবে 24 ভোল্ট। তো আমি একটু আগেই বলেছিলাম যে সোর্স বা রেজিস্ট্যান্স এগুলা সব হচ্ছে কি লিনিয়ার এলিমেন্ট, কাজেই এদের নিয়ে যে সার্কিটটা কম্পোজ হয় সেটা হচ্ছে লিনিয়ার সার্কিট। কাজেই এই সার্কিটের জন্য ভোল্টেজ কারেন্টের যে রিলেশনগুলি আমরা পাবো সেগুলা হচ্ছে কি লিনিয়ার হবে। তো লিনিয়ার যদি হয় তাহলে হচ্ছে কি আমরা হোমোজিনিটি প্রপার্টি থেকে জানি যে আমি যদি হচ্ছে ইনপুটটাকে হচ্ছে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দেই তাহলে আউটপুটটাও একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তো যেহেতু এই সার্কিটটা একটা লিনিয়ার সার্কিট হবে, তাহলে হচ্ছে কি আমি ভিএস সমান 12 ভোল্টের জন্যই আই নটের ভ্যালুটা যদি বের করে ফেলি, তাহলে ভিএস সমান 24 ভোল্টের জন্য আমার আর নতুন করে সার্কিটটা আসলে সলভ করার দরকার পড়বে না। আমরা জানি 24 কি অ্যাকচুয়ালি 12-এর ডাবল, দ্যাট ইজ আমার যেই ভোল্টেজ সোর্সটা সেটার ভ্যালুটা আমি ডাবল করে দিচ্ছি, তাহলে হচ্ছে আমার কারেন্ট যেটা সেটাও হচ্ছে কি ডাবল হয়ে যাবে। তো মাত্রই যেহেতু আমি লিনিয়ারিটি প্রপার্টিটা শুরু করলাম আর মাত্রই আমি এই কথাটা বললাম যে রেজিস্টার বা সোর্স এগুলো লিনিয়ার এলিমেন্ট, এদের নিয়ে কম্পোজড সার্কিটটা লিনিয়ার হবে, তো আমার কথাটা হয়তো হঠাৎ শুনে বিশ্বাস নাও হতে পারে। তো এজন্য এই সার্কিটটার জন্য আমি অ্যাকচুয়ালি হচ্ছে প্রমাণ করে দেখাবো যে এই সার্কিটটাতে ভিএস আর আই নট যেটা তাদের মাঝে যে লিনিয়ার সম্পর্ক বিরাজ করবে। ঠিক আছে, দ্যাট ইজ আমি অ্যাকচুয়ালি প্রমাণ করব এই ম্যাথটা করানোর সময় আমি সেই প্রুফটা দেখাবো যে আমার একটা সার্কিট সেটা যদি রেজিস্টার বা সোর্স সেটা ডিপেন্ডেন্ট হোক ইন্ডিপেন্ডেন্ট হোক সেগুলা নিয়ে হচ্ছে কম্পোজড হয়, তাহলে হচ্ছে কি আমার ওই সার্কিটটার যে কোনো ভোল্টেজ অথবা যে কোনো কারেন্টের মধ্যে সম্পর্কগুলো লিনিয়ার হবে, এবং এই ধরনের সার্কিটকেই হচ্ছে আমরা বলি কি লিনিয়ার সার্কিট। তো এখন যেহেতু আমি প্রুফ করে দেখাবো, এই জন্য এই সার্কিটের জন্য আমি যখন ইকুয়েশানগুলো ডেভেলপ করব, ইকুয়েশানগুলো ডেভেলপ করার সময় আমি ভোল্টেজ সোর্স ভিএস যেটা সেই ভিএসটার মান আর না বসায় সেটাকে ভিএস হিসেবেই রাখবো ইকুয়েশানগুলোতে। অ্যান্ড তারপরে হচ্ছে এই ভিএস আর আই নটের মধ্যে আমি একটা রিলেশন ডেভেলপ করার ট্রাই করব অ্যান্ড দেখাবো যে ভিএস আর আই নটের মাঝে রিলেশনটা যে লিনিয়ার। ঠিক আছে, এই কারণে ইকুয়েশানগুলো লেখার সময় আমি এই আই নট ভ্যারিয়েবলটাকে আই নট হিসেবেই রাখার চেষ্টা করব, অ্যান্ড ভোল্টেজ সোর্স যে ইকুয়েশানগুলোর মধ্যে আসবে সেখানে 12 ভোল্ট অথবা 24 ভোল্ট ভ্যালু না বসায় তাকে আমি ভিএস হিসেবেই ডিনোট করে রাখবো। ঠিক আছে, তো ফাইনালি আমার ভিএস আর আই নোটের মাঝে যেই রিলেশনটা ডেভেলপ হবে সেই রিলেশনটা থেকেই আমি ভিএসের ভ্যালু একবার 12 বসায় হচ্ছে আই নোটের ভ্যালু বের করব, অ্যান্ড দেন 24 বসায় হচ্ছে আই নোটের ভ্যালুটা বের করব। তো এটা হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে এই সার্কিটটা যে লিনিয়ার সেটা দেখানোর জন্য আমি এইভাবে প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো এইভাবে যদি আমি আসলে তোমাদেরকে দেখাইতে না চাইতাম বা প্রমাণ করতে না চাইতাম যে সার্কিটটা লিনিয়ার এটা যদি আমি এখন প্রমাণ করতে না চাইতাম, তাহলে আমি নর্মালি হচ্ছে ম্যাথটা যেভাবে করতাম শুধুমাত্র ভিএসের যে কোনো একটা ভ্যালুর জন্য আমি সার্কিটটা সলভ করে ফেলতাম। সাপোজ আমাকে 12 ভোল্ট আর 24 ভোল্ট এই দুইটা ভ্যালুর জন্য সলভ করতে বলছে, আমি যেটা করতাম হয় 12 ভোল্ট অথবা 24 ভোল্ট সেই যে কোনো একটা ভ্যালুর জন্য আমি আই নটের ভ্যালুটা বের করে ফেলতাম, অ্যান্ড দেন অন্য ভ্যালুটার জন্য আই নটের ভ্যালুটা জাস্ট হচ্ছে আমি কি করেসপন্ডিং কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতাম। ঠিক আছে, বাট এখন যেহেতু আমি তোমাদের প্রমাণ করে দেখাবো যে সার্কিটটা লিনিয়ার, তার জন্য হচ্ছে আমি ভিএসটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখতে চাই অ্যান্ড আই নটটাকেও ভ্যারিয়েবল হিসেবে রাখতে চাই, অ্যান্ড ভিএস আর আই নটের মাঝে একটা সম্পর্ক ডেভেলপ করে দেখাতে চাই। তো
এই প্রবলেমটা তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে আমি বলছিলাম যে কখনো কখনো নোডাল অ্যানালাইসিস ইজি হয়, কখনো কখনো মেশ অ্যানালাইসিস দিয়ে প্রবলেম সলভ করা ইজি হয়। এই প্রবলেমটা মেশ দিয়ে সলভ করা ইজি হবে, কারণ এই সার্কিটে দেখো মেশ আছে মাত্র 2টা। আমি অলরেডি হচ্ছে মেশ 2টাকে ডিনোট করে রেখেছি, অ্যান্ড সেগুলোতে ক্লকওয়াইজ ডিরেকশানে মেশ কারেন্ট I1 অ্যান্ড I2 অ্যাসাইন করে দিয়েছি। যদি এটা নোডাল দিয়ে করতে চাইতাম তাহলে দেখো আমার এখানে নোড কয়টা আসতো, এই পাশে একটা নোড থাকতো 1, এখানে আরেকটা নোড থাকতো 2, এখানে আরেকটা নোড থাকতো 3, আবার এই ভোল্টেজ সোর্সের উপর একটা নোড থাকতো, যদিও হচ্ছে সেই নোডটাকে আমি কি ভোল্টেজ সোর্সের ভ্যালু দিয়েই আসলে রিপ্লেস করতে পারতাম। অ্যান্ড 3Vx এর উপরে হচ্ছে আরেকটা নোড থাকতো, এটাকেও হচ্ছে আমি অ্যাকচুয়ালি এই 3Vx যে ভোল্টেজ সেটার ভ্যালু দিয়েই রিপ্রেজেন্ট করতে পারতাম যদি হচ্ছে আমি নিচের পয়েন্টটাকে গ্রাউন্ড ধরতাম। যাই হোক, কমপক্ষে 3টা নোড তো হচ্ছে এখানে থাকতোই, এই নোডটা, এই নোডটা আর এই নোডটা। আর গ্রাউন্ড যদি অন্য পয়েন্টে ধরো, দ্যাট ইজ নিচের পয়েন্টে না ধরে অন্য কোনো পয়েন্টে তুমি যদি গ্রাউন্ডটাকে ধরো, তাহলে হচ্ছে এই ভিএসের উপরে হচ্ছে একটা নোড আসতো, আবার 3Vx এর উপরে একটা নোড আসতো, অ্যান্ড সুপার নোড দিয়ে প্রবলেমটা সলভ করতে হতো। তো সব মিলাই হচ্ছে এই প্রবলেমটা সলভ করতে তোমার কমপক্ষে 3টা নোড, দ্যাট ইজ 3টা ইকুয়েশান লাগতো। এখন যদি মেশ দিয়ে সলভ করো তাহলে আমার মেশ আছে 2টা, কাজে ইকুয়েশানও হবে 2টা, মাত্র 2টা ইকুয়েশান দিয়ে সার্কিটটা সলভ করা যাবে। সো যদি আমার মেশের সংখ্যা কম হয় তাহলে সার্কিট মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করা ইজি, আর যদি নোডের সংখ্যা কম হয় তাহলে সার্কিটটাকে নোডাল অ্যানালাইসিস দিয়ে সলভ করা ইজি। তো এই সার্কিটটাকে আমি হচ্ছে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করব। তো শুরুতেই হচ্ছে দেখো মেশ ইকুয়েশানগুলো ডেভেলপ করার আগেই দেখে নিই, এই যে I0 কারেন্টটা, এটা কিন্তু বেসিক্যালি I2 মেশ কারেন্টের সমান। এই ব্রাঞ্চের মধ্য দিয়ে সে শুধু সেকেন্ড মেশের একটা পার্ট, কাজেই শুধু মেশ কারেন্ট 2 ফ্লো করবে, অ্যান্ড মেশ কারেন্ট 2ও ফ্লো করতেছে হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে, দ্যাট ইজ I0 সাথে সেম ডিরেকশানে। কাজেই I0 যেটা সে হচ্ছে কি মেশ কারেন্ট I2 এর সমান। সো আমি লিখতে পারি I0 সমান I2। আরেকটা যেটা সেটা হচ্ছে দেখো এই যে Vx ভোল্টেজটা কি 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, অ্যান্ড 2 ওহম সেটা কি, সেটা শুধু মেশ 1-এর অংশ, ঠিক আছে। কাজে এটার মধ্য দিয়ে শুধু মেশ 1-এর কারেন্ট I1 ফ্লো করতেছে, অ্যান্ড I1 ক্লকওয়াইজ ডিরেকশানে ফ্লো করতেছে, দ্যাট ইজ I1 কিন্তু Vx-এর প্লাস টার্মিনাল দিয়ে প্রবেশ করতেছে। কাজেই ওহমস ল অ্যান্ড প্যাসিভ সাইন কনভেনশন অনুযায়ী আমি লিখতে পারি কি Vx সমান হবে কি প্লাস 2I1। সো Vx সমান আমি লিখতে পারি 2I1। এই দুইটা সম্পর্ক যেহেতু দাঁড়া করাইলাম, এখন আসো হচ্ছে মেশ ইকুয়েশানগুলো লিখি। মেশ 1-এর জন্য মেশ ইকুয়েশানটা হবে দেখো 6I1 প্লাস 2I1 প্লাস 4I1 মাইনাস I2, অ্যান্ড ফাইনালি কি প্লাস Vs ইকুয়ালস টু 0। তো ইকুয়েশানটাকে যদি আমি হচ্ছে সিম্পলিফাই করি, I will ultimately get 12I1 minus 4I2 plus Vs equal to 0। এটার নাম আমি দিলাম ইকুয়েশান 1, ঠিক আছে। এখন আসো মেশ 2-এর ইকুয়েশানটা লিখব। আচ্ছা, সার্কিটটা সামনে থাকলে সুবিধা হয়, মেশ 2-এর ইকুয়েশানটা আমি এই জায়গাটাই লিখি, এই পার্টগুলো আমি মুছে ফেলি। তো মেশ 2-এর জন্য হচ্ছে দেখো এখনও আমি হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশানে ট্রাভেল করে কেভিএল ইকুয়েশানটা লিখব। তো আমার ইকুয়েশানটা হবে মাইনাস Vs প্লাস 4, আমার সাথে সেম ডিরেকশানে যাবে I2 আর অপোজিং ডিরেকশানে যাবে I1,
অ্যান্ড 8 আর 4 ওহমের মধ্য দিয়ে শুধুই I2 কারেন্ট ফ্লো করছে, কাজেই 8I2 প্লাস 4I2 অ্যান্ড মাইনাস ফাইনালি হচ্ছে কি এই যে 3Vx, আমি মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছি, কাজেই হচ্ছে কি, আচ্ছা I2টা হচ্ছে একটু সুন্দর করে লিখি, বোঝা যাচ্ছে না। ওকে, লাস্ট টার্মটা হবে কি 3Vx, এবং আমি যেহেতু মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করতেছি, কাজে এটা হবে মাইনাস 3Vx ইকুয়াল টু কী হবে 0। তো Vx যেটা সে কিন্তু আবার হচ্ছে কি 2I1, কাজেই 3Vx যেটা 3Vxটা হচ্ছে আলটিমেটলি হবে কি 3 ইন্টু 2I1, দ্যাট ইজ আই ক্যান রাইট 3Vx এর বদলে 3 ইন্টু 2I1 সমান কি 6I1। তো লিখি 6I1 Vxটা যে 2I1, এই যে একটু আগে যে সম্পর্কটা বের করলাম সেটা, তো 3Vx হবে কি 3 ইন্টু 2I1 দ্যাট ইজ 6I1। এটাকে সিম্পলিফাই করলে আলটিমেটলি পাবো হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে ইকুয়েশন 2, ঠিক আছে। এখন দেখো 1 আর 2 নাম্বার ইকুয়েশন আমি যদি যোগ করি, 1 আর 2 নাম্বার ইকুয়েশন অ্যাড করলে আমি আলটিমেটলি পাবো ultimately I will get I1 is equal to minus 6I2। এই রিলেশনটা আমি এখন ইকুয়েশন 2তে সাবস্টিটিউট করে দিচ্ছি। ইকুয়েশন 2 হচ্ছে কি মাইনাস 10I1, এখানে I1 এর বদলে আমি হচ্ছে কি মাইনাস 6I2 বসায় দিব, তাহলে হবে আমার মাইনাস 10I1 ছিল, I1 এর বদলে আমি বসায় দিচ্ছি মাইনাস 6I2, আর কে কে আছে প্লাস 16I2 মাইনাস Vs সমান 0। और এই ইকুয়েশনটাকে আমি লিখতে পারি সো আলটিমেটলি হচ্ছে আমি পাচ্ছি কি I2 সমান Vs বাই 76। তো I2-র সাথে Vs এর সম্পর্কটা কেন স্থাপন করলাম, শুরুতেই বলেছিলাম সার্কিটটা যে লিনিয়ার আমি সেটা তোমাদের প্রুফ করে দেখাবো। তো আমাকে হচ্ছে ইনপুট হিসেবে বলে দিছিল হচ্ছে Vs এর ভ্যালু, অ্যান্ড আউটপুট হিসেবে হচ্ছে আমাকে I0 এর ভ্যালুটা বের করতে বলছিল। তো আমি হচ্ছে Vs আর I0 এর মাঝে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলাম, অ্যান্ড দেখাতে চাচ্ছিলাম যে Vs আর I0 এর মাঝে রিলেশনটা হচ্ছে লিনিয়ার। তো আমি যেহেতু হচ্ছে মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতেছি, আমার ইকুয়েশনে হচ্ছে ভ্যারিয়েবল হিসেবে শুধু থাকবে কি মেশ কারেন্ট। তো এই কারণেই হচ্ছে আমার ভ্যারিয়েবলগুলো I1 আর I2 হিসেবে আসছে, কিন্তু এখানে হচ্ছে যে I0 ভ্যারিয়েবলটা সে কিন্তু আবার কি I2 মেশ কারেন্টের সমান। সো আমি দেখো অলরেডি I2 এর সাথে Vs এর রিলেশন এস্টাবলিশ করে ফেলেছি, অ্যান্ড I2 হচ্ছে আবার কি সে হচ্ছে এই I0 এর সমান, দ্যাট ইজ এই যে ব্রাঞ্চ কারেন্টটা, এই ব্রাঞ্চ কারেন্টটাই হচ্ছে এটাই অ্যাকচুয়ালি I2, এটাই অ্যাকচুয়ালি I0। সো I2 এর বদলে আমি হচ্ছে কি I0 বসাই দিতে পারি। সো এখন দেখো I0 আর Vs এর মাঝে যেই রিলেশনটা সেটা কি একটা লিনিয়ার রিলেশন, অ্যান্ড টু বি স্পেসিফিক এই ক্ষেত্রে হচ্ছে লিনিয়ার রিলেশন যেটা সেটা হচ্ছে কি একটা মূল বিন্দুগামী
সরলরেখা পাচ্ছি। দ্যাট ইজ আমি যদি আই নট আর ভিএস এর মাঝে সম্পর্কটা গ্রাফিক্যালি প্লট করি তাহলে আমার কার্ভটা হচ্ছে কি অরিজিন দিয়ে পাস করবে। তো রিলেশনটা হচ্ছে লিনিয়ার। তো এখন হচ্ছে কি আমাকে কোয়েশ্চেনে বলে দিয়েছিল ভিএস সমান 12 ভোল্টের জন্য আই নট কত বের করতে, আর ভিএস সমান 24 ভোল্টের জন্য আই নট কত বের করতে। তা আমি হচ্ছে এখন জাস্ট এই রিলেশনটাতে ভিএসের ভ্যালু বসায় দিয়ে আই নট কত বের করে ফেলতে পারবো। যেমন ভিএস সমান 12 ভোল্টের জন্য আই নট আলটিমেটলি পাবা 12/76, আর ভিএস সমান 24 ভোল্টের জন্য আই নট পাবা 24/76। দ্যাট ইজ ভিএস ডাবল হয়ে গেলে আই নটের ভ্যালুটাও কি ডাবল হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি এখানে অ্যাডিটিভিটি প্রপার্টিটাও হচ্ছে কি ফুলফিল হবে। দ্যাট ইজ আমি এখন যদি ভিএস সমান 12 বা 24 ভোল্ট যোগ করে অ্যাপ্লাই করি তাহলে আই নট সমান কি হবে VS/76। ভিএস তো হচ্ছে 12 বা 24 এর যোগফল, সো দেখো আই নট হচ্ছে কি ভিএস সমান 12 ভোল্টের জন্য যে আই নট পাচ্ছিলাম আর ভিএস সমান 24 ভোল্টের জন্য যে আই নটটা আমি পাচ্ছিলাম তাদের দুইজনের যোগফল, যখন কিনা আমি ভোল্টেজটা যোগ করে অ্যাপ্লাই করতেছিলাম। কাজেই আমার সিস্টেমটা হচ্ছে লিনিয়ার। এটা তো আমি কার্ভ দেখেই বুঝতে পারতেছি সম্পর্কটা লিনিয়ার রিলেশনশিপ। দ্যাট ইজ আই নট আর ভিএস গ্রাফিক্যালি প্লট করলে এটা একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। অলসো আমি দেখতে পাচ্ছি এটা কি হোমোজিনিটি আর অ্যাডিটিভিটি প্রপার্টিটাও ফুলফিল করতেছে। সো আমার সার্কিটটা যে লিনিয়ার এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই সার্কিটের জন্য আমি যে কোনো ভোল্টেজ আর যে কোনো কারেন্টের মধ্যে যদি এভাবেই সম্পর্কটা বিল্ড আপ করতে চাইতাম আমি সবসময় লিনিয়ার সম্পর্কই পাবো। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি যেটা শুরুতে বলছিলাম যে আমি প্রুফ দেখাইতে চাচ্ছিলাম যে সার্কিটটা লিনিয়ার। তার জন্য অ্যাকচুয়ালি ইকুয়েশানগুলো আমি এভাবে সলভ করছি। দ্যাট ইজ ইকুয়েশানগুলোতে আমি ভিএসের ভ্যালু না বসায় ভিএসটাকে একটা ভ্যারিয়েবল হিসেবে রেখে দিয়েছিলাম অ্যান্ড ফাইনালি আমি ভিএসের সাথে আই নটের একটা ইকুয়েশান এস্টাবলিশ করেছি। বাট নর্মালি হচ্ছে যদি এই টাইপের প্রবলেম আসে তোমরা হচ্ছে এটা মোর ইজি হবে যে ভিএস সমান ধরো 12 ভোল্ট আর অন্য কোনো একটা ভ্যালুর জন্য ধরো বের করতে বললো, সেই ক্ষেত্রে হচ্ছে ভিএস সমান যে কোনো একটা ভ্যালু সাপোজ 12 ভোল্টের জন্য আই নটের ভ্যালুটা বের করে ফেলবা। ভিএস সমান যদি 12 ভোল্ট বসিয়ে দাও তাহলে হচ্ছে কি আমার যে মেশ ইকুয়েশান দুইটা আসছে, এই যে একটা ইকুয়েশান এখানে হচ্ছে ভিএস এর ভ্যালুটা হয়ে যাবে 12, আবার এই যে ইকুয়েশানটা এখানেও ভিএস এর ভ্যালু হয়ে যাবে কি 12। তো এই দুইটা ইকুয়েশান তখন ক্যালকুলেটর দিয়ে সলভ করে তোমরা সেকেন্ডের মাঝেই I1 আর I2 এর ভ্যালু বের করে ফেলতে পারবা। তো I2 এর ভ্যালু যদি বের হয়ে যায় সেটাই তো আলটিমেটলি কি আই নটের ভ্যালু। তো ভিএস এর একটা ভ্যালুর জন্য আই নটের ভ্যালু বের করতে আসলে 2 মিনিটেরও বেশি লাগবে না যদি তোমরা ক্যালকুলেটারে ইকুয়েশান সলভ করে দাও ভিএস এর ভ্যালুটা বসিয়ে। অ্যান্ড এই ক্ষেত্রে ভিএস এর সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটার জন্য আই নটের ভ্যালুটা বের করার সময় তুমি সিম্পলি লিনিয়ারিটি প্রপার্টিটা ইউজ করবা। টু বি স্পেসিফিক লিনিয়ারিটি প্রপার্টির হোমোজিনিটি যে প্রপার্টিটা সেটা ইউজ করবা। দ্যাট ইজ ভিএস যত গুণ মাল্টিপ্লাই হয়েছে, এই প্রবলেমটাতে তো হচ্ছে 24 ভোল্ট বলছি, দ্যাট ইজ ভিএসটা অ্যাকচুয়ালি ডাবল হচ্ছিল, কাজে আই নটটাও হচ্ছে তত গুণই মাল্টিপ্লাই হবে। দ্যাট ইজ আই নটটাও ডাবল পরিমাণ ভিএসের জন্য আমি ডাবল পরিমাণ আই নট পাবো। ঠিক আছে, এখন আসো আরেকটা ইন্টারেস্টিং এবং ছোট্ট একটা ম্যাথ করে হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টিটা শেষ করে দিব।
আচ্ছা, এখানে এই প্রবলেমটাতে আমাকে হচ্ছে বলে দিয়েছে যে আমি শুরুতে অ্যাজিউম করে নিব যে আই নটের ভ্যালুটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, অ্যান্ড দেন লিনিয়ারিটি প্রপার্টি ইউজ করে আই নটের অ্যাকচুয়াল ভ্যালুটা কত সেটা হচ্ছে আমার বের করতে হবে। তো এই প্রবলেমটা সলভ করার অ্যাকচুয়ালি মেথড কি হবে, এটা অনেকটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশনে মিলানোর মতো। আমি হচ্ছে শুরু থেকে অ্যাজিউম করে নিচ্ছি আই নট সমান 1 অ্যাম্পিয়ার। তো আমি ব্যাক ক্যালকুলেশন করে আগাতে আই নট সমান 1 অ্যাম্পিয়ারের জন্য কোরেসপন্ডিং সোর্স কারেন্টের ভ্যালুটা কত হওয়া উচিত সেটা বের করব, ঠিক আছে? তো যখন ম্যাথটা সলভ করব তখন হচ্ছে দেখবা সম্ভবত আই নট সমান 1 অ্যাম্পিয়ার ধরলে সোর্স কারেন্টের ভ্যালুটা সম্ভবত আসে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো এখন দেখো, আমি যখন আই নট 1 অ্যাম্পিয়ার ধরতেছি তখন ব্যাক ক্যালকুলেশন করে আগায় আমি সোর্স কারেন্টটা হচ্ছে পাচ্ছি কত, 5 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ সোর্স কারেন্ট 5 অ্যাম্পিয়ারের জন্য আমার আউটপুট কারেন্টটা কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে লিনিয়ারিটি প্রপার্টি থেকে হচ্ছে আমরা কি বলতে পারি না যে সোর্স কারেন্ট 15 অ্যাম্পিয়ারের জন্য আই নটের ভ্যালুটা হবে কি 3 অ্যাম্পিয়ার? কারণ 5 অ্যাম্পিয়ারের জন্য যদি 1 অ্যাম্পিয়ার হয়, 15 অ্যাম্পিয়ার হচ্ছে কি 5 অ্যাম্পিয়ারের 3 গুণ, তাহলে আউটপুটটাও হচ্ছে কি 3 গুণ হয়ে যাবে হোমোজিনিটি প্রপার্টি অনুযায়ী। দ্যাট ইজ সেটা হয়ে যাবে কি 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তো এটা একটা মজার প্রবলেম। ব্যাক ক্যালকুলেশন দিয়ে আগায় হচ্ছে আমরা দেখি যে আমি শুরুতে যে অ্যাজিউমটা করে নিয়েছিলাম সেই অ্যাজাম্পশানটা হচ্ছে কি ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তো ভালোই, আমার অ্যাজাম্পশান ঠিক হলো। দ্যাট ইজ আমি যদি ব্যাক ক্যালকুলেশন করে আই নট 1 অ্যাম্পিয়ার ধরে আমি যদি ব্যাক ক্যালকুলেশন করে আগায় দেখি যে আইএস 15 অ্যাম্পিয়ারই পাওয়া যায়, তাহলে তো আমার অ্যাজাম্পশান ওকে। বাট যদি ব্যাক ক্যালকুলেশন করে এগিয়ে আমি দেখি যে আইএস আমি 15 অ্যাম্পিয়ার পাচ্ছি না, আমি অন্য কোনো ভ্যালু পাচ্ছি, তাহলে হচ্ছে আমি কি লিনিয়ারিটি প্রপার্টিটা ইউজ করব। দ্যাট ইজ ওই অন্য কোনো ভ্যালুর জন্য আই নট যদি পাওয়া যায় 1 অ্যাম্পিয়ার, তাহলে আইএস সমান 15 অ্যাম্পিয়ারের জন্য আই নটের ভ্যালুটা হচ্ছে কত হবে, জাস্ট ওই কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? তো এই প্রবলেমটা হচ্ছে সলভ করার জন্য আমি হচ্ছে ব্রাঞ্চ কারেন্টগুলো ডিনোট করে দিই। এটা মূলত হচ্ছে আমি নোডাল অ্যানালাইসিস, অথবা নোডাল অ্যানালাইসিস তো আর কিছুই না, নোডাল অ্যানালাইসিস হচ্ছে কেসিএল ইকুয়েশনই বেসিক্যালি ব্যবহার করে। আমি কেসিএল ইকুয়েশন বা নোডাল অ্যানালাইসিসটাই মূলত এখানে ব্যবহার করব এই প্রবলেমটা সলভ করার জন্য। তো ব্রাঞ্চ কারেন্টগুলো অ্যাসাইন করে দিচ্ছি। এখান দিয়ে হচ্ছে পুরাটাই তো আই নটই যাবে। এই যে 4 ওহম সেই ব্রাঞ্চটার কারেন্ট আমি ধরে নিলাম I1। 2 ওহমের মধ্য দিয়ে যে কারেন্ট সেটা আমি ধরে নিলাম হচ্ছে I2। 7 ওহমের মধ্যকার কারেন্টটাকে আমি ধরলাম হচ্ছে কি I3, অ্যান্ড ফাইনালি 6 ওহমের কারেন্টটাকে আমি ধরলাম হচ্ছে I4। I4 আলটিমেটলি IS এরই সমান। অ্যান্ড এই সার্কিট নোডাল দিয়ে কেন হচ্ছে সলভ করতেছি, কারণ এই সার্কিটে বেসিক্যালি আমি যদি হচ্ছে নিচের যে পয়েন্টটা সেটাকে আমি গ্রাউন্ড ধরে নেই, তাহলে নন রেফারেন্স নোড থাকে হচ্ছে দুইটা। একটাকে আমি V1 ভোল্টেজ ধরি, আরেকটাকে আমি কি V2 ভোল্টেজ ধরি। এই দুইটা নন রেফারেন্স নোড ধরেই আমি আমার কাঙ্ক্ষিত যে প্যারামিটার, দ্যাট ইজ ব্যাক ক্যালকুলেশন করে আমি আইএসটা কত বের করতে চাচ্ছি, এই দুইটা নোড ধরেই অ্যাকচুয়ালি আমি আইএসের ভ্যালুটা বের করতে পারবো। সেটা হচ্ছে একটু পরেই দেখতেছি ম্যাথটা করার সময়, ঠিক আছে? তো এই লেখাগুলো মুছে দিই, সার্কিটটা থাকলে ম্যাথটা বুঝতে হচ্ছে সুবিধা হবে। আচ্ছা, শুরুতেই হচ্ছে আমাকে কি বলে দেওয়া আছে, আই নট সমান 1 অ্যাম্পিয়ার। এখন দেখো আই নট হচ্ছে কি, আই নট কারেন্টটা নোড 1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে, দ্যাট ইজ এটা তো হচ্ছে কি আমার 0 ভোল্ট। দ্যাট ইজ আই নট কারেন্টটা V1 ভোল্ট থেকে
0 ভোল্টের দিকে যাচ্ছে এবং মাঝে হচ্ছে সে কোন কোন রেজিস্ট্যান্সকে ফেস করতেছে, একটা 3 ওহম আর একটা হচ্ছে 5 ওহম, যেই দুইটা রেজিস্ট্যান্সকে সে সিরিজে ক্রস করতেছে। সো বেসিক্যালি দুইটা সিরিজ রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স দুইটার যোগফল হবে, দ্যাট ইজ সে 3 ওহম আর 5 ওহমকে সিরিজে পাস করার ইকুইভ্যালেন্টটা কি, সে হচ্ছে একটা 8 ওহম রেজিস্টর পাস করতেছে আমরা বলতে পারি। দ্যাট ইজ তোমার এই V1 নোড থেকে এটাকে যদি আমি হচ্ছে গ্রাউন্ড ধরে নেই, V1 নোড থেকে গ্রাউন্ডে যাওয়ার সময় সে হচ্ছে পাস করতেছে একটা 3 ওহম আর একটা হচ্ছে 5 ওহম, অ্যান্ড এরা দুইজন সিরিজে আছে। সো এই দুইটাকে আমি বেসিক্যালি কম্বাইন করে লিখতে পারি 3 + 5 = 8 ওহম। ঠিক আছে, দ্যাট ইজ আমি একটা সিঙ্গেল রেজিস্টর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা হবে কি 8 ওহম, সে 3 আর 5 ওহমের সিরিজ কম্বিনেশন, এবং কারেন্টটা হচ্ছে কি, কারেন্টটার নাম হচ্ছে I0। সো I0 সমান হচ্ছে আমি তাহলে কি লিখতে পারি, V1 মাইনাস এখানে ভোল্টেজ কত 0 ভোল্ট, দ্যাট ইজ I0 সমান হবে কত V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 8। অথবা এই সার্কিটের দিকে তাকাও, তুমি এটা আসলে ডাইরেক্ট লিখে দিতে পারো, I0 সমান হবে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 3 + 5, দ্যাট ইজ 3 আর 5 এর সিরিজ কম্বিনেশন। সো আমি হচ্ছে কি পেয়ে গেলাম, V1 সমান 8 ভোল্ট পেয়ে গেলাম এই ইকুয়েশন থেকে। ঠিক আছে, এগুলো হচ্ছে মুছে দেই। তো আলটিমেটলি আমি হচ্ছে পাইছি V1 সমান 8 ভোল্ট। এখন দেখো এই যে I1 কারেন্ট কি, নোড 1 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে 4 ওহমের মধ্য দিয়ে, কাজে I1 সমান আমি লিখতে পারি কি V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ I1 সমান হচ্ছে V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, যেখানে V1 হচ্ছে আবার কি 8 ভোল্ট, কাজে 8/4 সমান হচ্ছে কি I1 সমান হবে 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এখন দেখো I1 হলো 2 অ্যাম্পিয়ার, I0 হলো হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এটা তো আমি শুরুতেই অ্যাজিউম করে নিয়েছিলাম যে I0 সমান 1 অ্যাম্পিয়ার। তাহলে এখন নোড 1-এ আমি KCL ইকুয়েশনটা যদি লিখি, নোড 1-এ আমার এন্টারিং কারেন্ট হচ্ছে কি I2 আর লিভিং কারেন্টটা হচ্ছে কারা I1 আর I0। I1 হচ্ছে আমার কত পাইলাম আমরা 2 অ্যাম্পিয়ার আর I0 হচ্ছে কত 1 অ্যাম্পিয়ার, দ্যাট ইজ I2 যেই কারেন্টটা সেটা হচ্ছে আবার 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন দেখো I2 আবার 2 ওহমের মধ্য দিয়ে পাস করছে এবং সে নোড 2 থেকে নোড 1-এর দিকে যাচ্ছে, তাহলে I2 সমান আমি কি লিখতে পারি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2। তো এখানে I2 এর ভ্যালু হচ্ছে আবার 3 আর V2 এর ভ্যালু হচ্ছে কি সেটা আমরা এখন বের করব। আর দেখো V1 এর ভ্যালুটা হচ্ছে 8 ভোল্ট। সো এটা সলভ করে তুমি আলটিমেটলি পাবা V2 সমান 14 ভোল্ট। তো V2 যদি হয় 14 ভোল্ট, I3 আবার কি দেখো সে নোড 2 থেকে গ্রাউন্ডের দিকে যাচ্ছে 7 ওহমের মধ্য দিয়ে, কাজে I3 সমান হচ্ছে আমরা কি লিখতে পারি V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 7, অথবা I3 সমান V2/7। তো I3 সমান V2/7, যেখানে V2 হচ্ছে আবার কি 14 ভোল্ট,
কাজেই I3 সমান আমরা কত পেলাম 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো I3 পেয়ে গেছি 2 অ্যাম্পিয়ার। আবার I2 কত ছিল দেখো 3 অ্যাম্পিয়ার। এখানে হচ্ছে I2 সমান আমরা কত পেয়েছিলাম 3 অ্যাম্পিয়ার। বাকি জিনিসগুলো মুছে দেই, সেগুলো এখন আর কাজে লাগবে না। এন্ড দেখো I3 সমান পাইছি কত 2 অ্যাম্পিয়ার। এই পেজে লিখে রাখি সার্কিটটার কাছে। এখন দেখো নোড 2 যেটা, নোড 2তে হচ্ছে আমি KCL অ্যাপ্লাই করব। নোড 2তে আমার এন্টারিং কারেন্টকে I4 আর লিভিং কারেন্ট কারা I3 এবং I2, যেখানে I3 সমান হচ্ছে কি 2 অ্যাম্পিয়ার আর I2 হচ্ছে কি 3 অ্যাম্পিয়ার। তাহলে I4 আমি কত পেলাম 5 অ্যাম্পিয়ার। এখন দেখো I4 বেসিক্যালি কি এই IS কারেন্টটাই। সো আমি আলটিমেটলি হচ্ছে IS পেয়ে গেলাম কত 5 অ্যাম্পিয়ার। কার জন্য? যখন হচ্ছে আমি I0 সমান ধরতেছিলাম 1 অ্যাম্পিয়ার। কাজেই আমাকে বের করতে বলছে হচ্ছে এই সার্কিটটাতে অ্যাকচুয়ালি I0 এর ভ্যালু কত। তো এই সার্কিটটাতে হচ্ছে অ্যাকচুয়ালি IS কত 15 অ্যাম্পিয়ার। তো I0 1 অ্যাম্পিয়ার ধরে আমি হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করে আগায় দেখি যে I0 1 অ্যাম্পিয়ারের জন্য IS পাওয়া যায় 5 অ্যাম্পিয়ার। দ্যাট ইজ IS যখন 5 অ্যাম্পিয়ার তখন হচ্ছে আমি আউটপুট I0টা পাই 1 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী বলো IS যখন 15 অ্যাম্পিয়ার হয়ে যায়, দ্যাট ইজ ISটা যখন 3 টাইমস হয়ে যাচ্ছে তখন কি I0টাও 3 টাইমস হবে না? কাজে I0টা হয়ে যাবে কি 3 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এভাবে হচ্ছে আমি আউটপুটকে অ্যাজিউম করে নিয়ে ব্যাক ক্যালকুলেশন করে আগায় লিনিয়ারিটি প্রপার্টি ব্যবহার করে আমার অ্যাজাম্পশানটা যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল কারেন্টটা কত সেটা হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি কাজে লাগায় আমরা বের করতে পারি। ওকে, সো আজকে হচ্ছে এই পর্যন্তই।